আপনাদের সকলকে স্বাগতম জানাই গোলমরিচ রান্নাঘরে। ও মা গো মা, আইসকে যা একখান জিনিস বানাবো না, দেখে তোকে জিভ দিয়ে পানি গড়ায় পড়বে। আইসকে বানাবো আলুর পুরি, একদম ফুলকো ফুলকো। তোরা সব রেডি তো? প্রথমে একখান গামলায় 2 কাপ ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে দিলাম 1/2 চামচ লবণ আর 2 চামচ তেল। এইবার হাত দিয়ে ডলে ডলে তেল আর ময়দা মিশাই ফেলো। ওরে মাম্মা, ভালো করে মাখা। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানাতে হবে। একবারে বেশি পানি ঢেলে দিস না যেন, তাইলে কিন্তু কাদা হয়ে যাবে। এই দেখ কি সুন্দর নরম হয়েছে। এখন এরে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট রেস্ট নিতে দে। বাচ্চাধন একটু ঘুমাক। এই ফাঁকে চল ভিতরের মাল মশলা রেডি করি। 3 খান সিদ্ধ আলু নিছি, এরে এমন চটকানি দিবি যেন একদম গলে যায়। আহারে বেচারা আলু। এখন এর মধ্যে দে 2 চামচ পেঁয়াজ বেরেস্তা, 2টা কাঁচামরিচ কুচি আর 1 চামচ ধনেপাতা। ঝাল তো একটু লাগবেই, তাই 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচ বিট লবণ আর চটপটা স্বাদের জন্য 1/2 চামচ চাট মশলা। উফ, এখনই যা ঘ্রাণ বেরোইছে না। এইবার সব একসাথে চটকায় মাখায় ফেল। ব্যাস, পুর রেডি। ওই যে ময়দা ঘুমাইতেছিল, ওরে তোল, ছোট ছোট লেচি কেটে নে। হাত দিয়ে চ্যাপটা করে এর পেটের মধ্যে আলুর পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দে। খবরদার মুখ যেন খোলা না থাকে, তাইলে ভাজার সময় সব বেরোয় কেলেঙ্কারি হবে। এইবার আলতো হাতে একটু তেল লাগিয়ে চ্যাপটা করে নে। বেশি জোরে চাপ দিবি না কিন্তু। কড়াইয়ে তেল গরম করে পুরিগুলো ছেড়া দে। ওরে কোপ, দেখছিস কেমন টোপার মতো ফুলছে? মাম্মা পুরাই আগুন। লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে ফেল। উফ, যা হইছে না কালারটা। গরম গরম আলুর পুরি আর সাথে যদি একটু সস থাকে, আহারে আর বাঁচি না। তোরা সব হা করে চেয়ে না থেকে নিজেরা বানিয়ে খা। আমি গেলাম গিলতে। টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।